জাহেলি যুগে ওয়ারাকা ইবনে নওফল খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইরানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন। তার খ্রিস্টান ধর্মের বিভিন্ন কিতাবাদি সম্পর্কে ধারণা ছিল। তিনি খ্রিস্টান ধর্মের হলেও তখন তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনকে অন্তর দিয়ে বিশ্বাস করতেন। তিনি তখন বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন, ভাইজান, আপনার ভাইয়ের কি হয়েছে একটু দেখুন তো, দয়া করে তার কাছ থেকে একটু বিষয়গুলো শুনুন। তিনি কি সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন। তখন ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি কি দেখেছো আমাকে বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তার কাছে খুলে বললেন। সবকিছু শ্রবণ করার পর বিস্ময় ও বিহ্বল কণ্ঠে ওয়ারাকা বলে উঠলেন, ইনি তো সেই মানুষ যিনি ইতিপূর্বে মূসার নিকটেও আগমন করেছিলেন। অতঃপর বলতে থাকলেন, হায় হায়, যেদিন আপনার জাতি এবং আপনার সগোত্রীয় লোকেরা আপনার প্রতি নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনার দেশ থেকে আপনাকে তারা তাড়িয়ে দিবে। ইস, সেদিন যদি আমি জীবিত থাকতাম এবং আমি শক্তিমান হতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ারাকার মুখ থেকে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি বলছেন, ওরা কি সত্যি আমার দেশ থেকে তাড়িয়ে দিবে? তখন ওয়ারাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আর এটা শুধু আপনার ক্ষেত্রে নয়, ইতিপূর্বে প্রত্যেক গোত্রের লোকেরাই তাদের নিজেদের নবীদের সাথে এমন ব্যবহার করেছে। ওয়ারাকা ইবনে নওফলের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন। ভয় আর চিন্তায় তিনি এতটাই কাবু হয়ে পড়েছিলেন যে তিনি মনস্থ করলেন পর্বত চূড়ায় আরোহণ করে সেখান থেকে লাফিয়ে নিজের জীবন শেষ করে ফেলবে। তাহলেই হয়তো ভাবাবেগজনিত অতৃপ্তি এবং অস্থিরতার হাত থেকে তিনি চিরকালের মতো মুক্তি পেয়ে যাবেন। এই চিন্তা করে তিনি পর্বত শীর্ষে আরোহণের জন্য পর্বতের উপরে উঠতে থাকলেন। কিন্তু মধ্যভাগে যখন পৌঁছলেন তখন তিনি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পেলেন, যেখানে বলা হচ্ছিল, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল। এই কথা শুনে তিনি আকাশের দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন মানুষের আকৃতি ধারণ করে আকাশ প্রান্তে ডানা মেলে জিবরাইল দাঁড়িয়ে রয়েছে এবং বলছে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। সেই সময় তিনি এমন এক অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে জিবরাইল ফেরেশতার দৃষ্টিগোচর হতে থাকে। জিবরাইলকে দেখে তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি আকাশ প্রান্তে দৃষ্টি নিক্ষেপ করায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে পর্বত শীর্ষ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করার চিন্তা ভাবনা চেতনার অন্তরালে হারিয়ে গেল। তিনি আচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়ে রইলেন। না পারলেন সম্মুখ পানে এগিয়ে যেতে, না পারলেন পশ্চাতে ফিরে যেতে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টির অন্তরালে চলে গেলে পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অবাক চোখে জিজ্ঞাসা করলেন, হে আবুল কাসেম, আপনি কোথায় ছিলেন? হায় আল্লাহ, আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম, সে আপনার সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে তিনি তার প্রত্যক্ষ ঘটনাবলী সবকিছুই সবিস্তারে তার সামনে বর্ণনা করলেন। তিনি বললেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি আনন্দ বোধ করুন এবং নিশ্চিন্তে থাকুন। যে মহামহিম সত্তার হাতে আমার প্রাণ, সে সত্তার শপথ করে বলছি, উক্ত ঘটনাবলীর প্রেক্ষাপটে আমি আশা করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস রাখছি যে আপনাকে নবুয়ত দানের মহান উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এসব অলৌকিক ঘটনার অবতারণা করা হচ্ছে। এবার খাদিজা নবীজিকে ঘরে রেখে একাই তিনি ওয়ারাকা ইবনে নওফলের নিকট গেলেন এবং তার কাছে গিয়ে সবকিছু বিস্তারিতভাবে খুলে বললেন। ওয়ারাকা বিন নওফল সব কথা শুনে আশ্চর্যান্বিত চোখে বলে উঠলেন, কুদ্দুস, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তার নিকট ওই নামুসে আকবর তথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, যিনি ইতিপূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটেও আসতেন। তিনি এই উম্মতের নবী হবেন, তাকে বলো ধৈর্য ধারণ করতে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নওফলের কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো দেখে এবং শুনে কিছুটা ভয়ভীতির সাথে বিস্ময়াভূত হয়ে পড়লেন। তার মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহ্বলতার ভাবও পরিলক্ষিত হতে থাকে। উক্ত পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী নাজিল বন্ধ করে রেখেছিলেন, যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। এর কিছুদিন পরে ওয়ারাকা ইবনে নওফল ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক নিশ্চিম দায়িত্বের পথ, যা শুরু হয়েছে কিন্তু কিভাবে চলতে হয় তা এখনো অস্পষ্ট। ওই নেওয়ার কয়েকদিন গত হয়ে গিয়েছে। আকাশ নীরব, কোনো ফেরেশতা নেই, কোনো নতুন বার্তাও আসছে না। এই নীরবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক প্রকার উদ্বেগ তৈরি করলো। আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? আমি কি কোনো ভুল করেছি? এই চিন্তায় তিনি গভীরভাবে কাতর হয়ে পড়লেন। তার হৃদয়ে এক ধরনের শূন্যতা, এক প্রকার বিষাদীয় অনুভূতি।
এভাবে মন খারাপ অবস্থায় একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই আকাশ থেকে একটি আওয়াজ ভেসে আসলো। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সেই জিবরাইল, যিনি ইতিপূর্বে হিরা গুহায় এসেছিলেন। তিনি আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসির উপরে বসে আছেন এবং তিনি বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। অর্থাৎ, হে চাদরে ঢাকা ব্যক্তি, উঠে দাঁড়ান, সতর্ক করুন, আপনার প্রতিপালকের মহিমা ঘোষণা করুন, নিজের পোশাক পবিত্র রাখুন আর অপবিত্রতা থেকে দূরে থাকুন। এই আয়াতগুলো যেন তার হৃদয়ে আবার জাগিয়ে তুলল সাহস এবং দৃঢ়তা। এবার তিনি বুঝতে পারলেন তার দায়িত্ব শুধু জানার নয়, তার দায়িত্ব জানানোরও বটে। এই থেকে শুরু হয় একজন নির্জন ধ্যানমগ্ন মানুষের থেকে একজন জননেতার শুরু, একজন আলোর বার্তাবাহকের যাত্রা। তিনি সর্বপ্রথম গিয়ে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ইসলামের দাওয়াত দেন, আর তিনি তার দাওয়াত গ্রহণ করেন। এরপর থেকে একে একে ইসলাম গ্রহণ শুরু হয়। নবীজির কিশোর ছেলে পুত্রের মতো স্নেহভাজন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী। তাদের ঘরে তখন থেকে শুরু হয় ছোট ছোট গোপনে নামাজের দল, গোপনে ইসলাম শেখা, আল্লাহর একত্ব এবং নবীজির সত্যের আহ্বান। আরবরা তখন নানা গোত্রে বিভক্ত। প্রতিটি গোত্র তাদের সম্মান, শক্তি ও বংশমর্যাদা নিয়ে গর্ব করত। আল্লাহর জায়গায় তারা মূর্তিকে ইবাদত করত। কাবা ঘরেও ৩ শতাধিক মূর্তি স্থাপন করেছিল কুরাইশরা। এই গোত্রীয় শক্তির মাঝে যখন একজন একাকী পুরুষ ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন পুরো মক্কা কেঁপে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য গোত্রীয় স্বার্থ, ব্যবসা ও রাজনৈতিক আধিপত্য সবকিছুর জন্য ছিল হুমকি স্বরূপ। প্রথম দিকে ইসলাম গোপনে প্রচারিত হলেও পরে তার সম্মুখে এলে নিপীড়ন শুরু হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শুইয়ে পাথর চাপা দেওয়া হয়। ইয়াসিরের পরিবারকে হত্যা করা হয়। সুমাইয়াকে বর্ষা দিয়ে খুঁচিয়ে শহীদ করা হয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় সিজদায় যান, তখন উটের নাড়ি ঘুরিয়ে এনে তার ঘাড়ে রাখে কুরাইশের কিছু নেতা। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেই নাড়িভুঁড়ি সরিয়ে দেন এবং কান্না করতে থাকেন ও চিৎকার করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন অগাধ ভালোবাসা এবং বিশ্বাস দেখে ছোট্ট ফাতেমার উপরেও আবু জাহেল ক্ষুব্ধ হয়ে ওঠে। সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। দূর থেকে বিষয়গুলো অবলোকন করে সে দাঁত কামড়াতে থাকে এবং বলতে থাকে, এতটুকু মেয়ে, এত বড় সাহস, একেও দেখে নিব। এরপরে একদিন নবীজির